নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে গ্রিন ওয়েভ গার্ডেনিং চ্যানেলে স্বাগত। আপনারা নিশ্চয়ই ভিডিওটির টাইটেল এবং থাম্বনেল দেখে ঠিক বুঝতেই পেরেছেন আজকে আমি কোন গাছটি নিয়ে আলোচনা করতে চলেছি। তো বন্ধুরা, এটি হচ্ছে ডাইনথাস গাছ। সাধারণত আমরা এই গাছটিকে কিন্তু আমাদের ছাদ বাগানে কম বেশি সকলেই শীতকালে রোপণ করে থাকি। এই গাছটিতে কিন্তু খুবই সুন্দর এবং বেশ কালারফুল ফুল হয়ে থাকে, সেই কারণে আমরা সহজেই আমাদের শীতকালের ছাদ বাগানে এই গাছটিকে আমরা নির্বাচন করে থাকি। তো বন্ধুরা, আজকে আমি ঠিক এই গাছটিতে ঠিক কী পরিচর্যা করলে গাছটিকে খুব ভালোভাবে আমরা গ্রো করতে পারি এবং গাছটিকে খুব ভালোভাবে বুশি করে গাছটি থেকে প্রচুর ফুল নিতে পারি, তারই ভিডিও আজকে আমি আপনাদের দেখাতে চলেছি। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আমি আপনাদেরকে বলবো, যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, আমি তাদের কাছে অনুরোধ করব অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে অলে ক্লিক করে দেবেন, যাতে এই রকমের ইন্টারেস্টিং ভিডিও আপনাদের কাছে সবার প্রথমে পৌঁছে যায়। তো বন্ধুরা, আপনারা নিশ্চয়ই ফুলটির কালার দেখে বুঝতেই পারছেন ফুলটি কি অসম্ভব সুন্দর হতে পারে। সেই কারণেই কিন্তু আমরা আমাদের শীতের ছাদ বাগানে এই ডাইনথাস ফুল গাছটি কিন্তু অবশ্যই রোপণ করে থাকি। এই গাছটি কিন্তু আবার আমাদের অনেকের কাছে বেবি ডল নামেও পরিচিত। এই গাছটির ফুলগুলি কিন্তু সত্যিই অসাধারণ সুন্দর হয়। তো চলুন বন্ধুরা, আজকে আমরা দেখে নিই গাছটিতে ঠিক কী পরিচর্যা করলে গাছটিকে আমরা বুশি বানিয়ে গাছটি থেকে প্রচুর পরিমাণে ফুল আমরা নিতে পারি। তো সর্বপ্রথম বন্ধুরা, আমরা চলে আসি গাছটির মাটি নির্বাচন নিয়ে। গাছটি কিন্তু একটু ঝুরঝুরে টাইপের মাটি বেশি পছন্দ করে, তাই আমরা এখানে মাটি প্রস্তুতির সময় কিন্তু 60% নর্মাল গার্ডেনিং সয়েল, 30% ভার্মি কম্পোস্ট, 10% আমরা নিয়েছি কোকোপিট এবং বাকি 10% আমরা নিয়েছি হাড় গুঁড়ো, শিংকুচি, নিমখোল এবং সরিষার খোলের গুঁড়োর মিশ্রিত সার। এই সারগুলিকে কিন্তু আমরা খুব ভালোভাবে মাটির সঙ্গে মিক্সড করে তারপরে কিন্তু আমরা এই গাছগুলি রোপণ করার সময় এই মাটিটি দিয়ে খুব ভালোভাবে আমরা এই গাছটিকে বসিয়েছি। তো বন্ধুরা, গাছটি রোপণ করার পর কিন্তু আমাদের এই গাছটিকে একটু ছাওয়া জায়গায় 2 দিন মতন রেখে দিতে হবে, যাতে গাছটি খুব ভালোভাবে আমাদের এই মাটিটিতে সেট হয়ে যায়। মাটিটিতে গাছটি সেট হয়ে যাওয়ার পর কিন্তু আমরা আমাদের এই গাছগুলিতে টানা রোদ্দুরে, অর্থাৎ যেখানে 6 থেকে 7 ঘন্টা ডাইরেক্ট সানলাইট খুব ভালোভাবে পড়ে, সেই স্থানে কিন্তু আমরা আমাদের এই গাছগুলিকে রেখে দেবো। এবং এরপর আমাদের এই গাছগুলিকে কিন্তু আমরা অন্তত 2 থেকে 3 দিন পর পর অন্তত একবার করে জল দেব। যেহেতু এই গাছটি জল একটু কম পছন্দ করে, তাই আমরা কিন্তু এই গাছটিতে কখনোই ওভার ওয়াটারিং করব না, তাহলে কিন্তু গাছটির নিচের শিকড়গুলিতে ফাঙ্গাস লেগে গাছটি মারাও যেতে পারে। বন্ধুরা, এই গাছটি কিন্তু সানলাইট খুব ভালো পছন্দ করে, তাই আমরা যতটা পারবো আমাদের যেই স্থানে সূর্যের আলো দিনের সবথেকে বেশিক্ষণ থাকে সেই স্থানে আমাদের এই গাছগুলি রাখার চেষ্টা করব আমরা। এরপর আমরা চলে আসি গাছটিতে খাবারের ব্যাপারটা। যেহেতু আমরা মাটি প্রস্তুতের সময় গাছগুলিতে যথেষ্ট পরিমাণে খাবার প্রয়োগ করেছি, তো গাছটি রোপণ করার মোটামুটি 15 থেকে 20 দিন অবধি আমরা গাছটিতে কোনো রকমের খাবার প্রয়োগ করব না। এরপর গাছটি সামান্য বৃদ্ধি হলে তারপর থেকে কিন্তু আমরা 15 থেকে 20 দিন পরে আমরা আমাদের এই গাছগুলিতে খোল পচা জল ব্যবহার করব। শীতের যে সমস্ত গাছ রয়েছে প্রত্যেকটি গাছের জন্য কিন্তু খোল পচা জল খুবই একটি উপকারী খাবার। এই খোল পচা জল যদি আমরা সঠিক নিয়মে আমাদের এই গাছগুলিতে প্রয়োগ করতে পারি, তবে কিন্তু আমাদের এই গাছগুলি খুব ভালোভাবে বেড়ে উঠবে। কারণ খোল পচা জলে রয়েছে নাইট্রোজেন, পটাশিয়াম এবং ফসফরাস, যেটি কিনা আমাদের গাছগুলিকে বেড়ে উঠতে খুব সহায়তা করে। তো বন্ধুরা, গাছগুলি যখন আপনাদের বেড়ে উঠবে, তারপরে আমাদের যে কাজটি করতে হবে, যেই কারণে আমাদের এই গাছটি খুব বুশি হবে। আপনারা গাছটি যখন রোপণ করার পরে গাছটিতে খাবার দেবেন, তখন দেখতে পাবেন গাছগুলি কিন্তু একটি নির্দিষ্ট দিকে বেড়েই চলেছে। তো আমরা যদি আমাদের গাছগুলিতে বুশি করতে যাই, তাহলে কিন্তু আমাদের এই গাছগুলিকে পিঞ্চিং করতে হবে। তো বন্ধুরা, পিঞ্চিং পদ্ধতি কি? পিঞ্চিং হচ্ছে আমরা নখ দিয়ে জাস্ট গাছগুলির উপরের যে ডগগুলি রয়েছে বা উপরের অগ্রভাগের যে ডালগুলি রয়েছে, সেই ডালগুলিকে কিন্তু আমরা নখ দিয়ে কেটে দেবো, যাতে তার পাশ দিয়ে নতুন নতুন ব্রাঞ্চ বেরিয়ে আমাদের এই গাছগুলি আরও বুশি এবং ঝোপালো হয়। এবং আমাদের এই গাছগুলি যত ঝোপালো হবে, নতুন নতুন ডাল থেকে কিন্তু ঠিক ততই আমাদের গাছের নতুন কুঁড়ির দেখা দেবে, যার ফলে আমাদের এই গাছগুলি কিন্তু ফুলে ভরে উঠবে। এরপর বন্ধুরা, আমরা চলে আসি গাছটিতে কীটনাশকের ব্যাপারটা। এই সমস্ত গাছে কিন্তু সাধারণত পোকামাকড়ের আক্রমণ খুব বেশি হয়,
যার কারণে গাছগুলির যে পাতাগুলি রয়েছে সেই পাতাগুলি পোকামাকড়ে খেয়ে ফেলে এবং গাছগুলি কিন্তু অনেক সময় নিস্তেজ হয়ে পড়ে। সেই কারণে কিন্তু আমাদের মিনিমাম 10 দিনের মধ্যে অন্তত একবার করে কাকা যে কীটনাশক রয়েছে সেই কীটনাশক কিন্তু আমাদের প্রয়োগ করতে হবে। শীতের সমস্ত গাছের জন্য কিন্তু কাকা যে কীটনাশক রয়েছে সেটি একদম পারফেক্ট। এই কীটনাশকটিকে যদি আমরা সঠিকভাবে আমাদের এই গাছগুলিতে প্রয়োগ করতে পারি তাহলে আপনারা দেখতে পাবেন আপনাদের প্রত্যেকটি গাছ কিন্তু রোগমুক্ত এবং পোকামাকড়ের আক্রমণ থেকে বেঁচে যাবে, যার কারণে গাছগুলি থেকে আমরা প্রচুর পরিমাণে ফুল পেতে পারি এবং গাছগুলি রোগমুক্ত রাখতে পারি। তো বন্ধুরা, আপনারা যদি আপনাদের গাছগুলিকে খুব ভালোভাবে সুন্দরভাবে বাড়িয়ে তুলতে চান এবং গাছগুলি থেকে প্রচুর পরিমাণে ফুল পেতে চান তাহলে কিন্তু আপনাদেরকে অবশ্যই সপ্তাহে 7 থেকে 10 দিনের মধ্যে অন্তত একবার করে আপনাদের গাছগুলিতে কীটনাশক অবশ্যই প্রয়োগ করতে হবে। এরপর বন্ধুরা আমরা চলে আসব গাছটির কিছু প্রবলেম নিয়ে। আপনাদের যাদের কাছে এই গাছ রোপণ করার পর আপনারা গাছগুলি দেখছেন যে থমকে রয়েছে, গাছগুলি বাড়ছে না, তারা কিন্তু সর্ষের খোলের সঙ্গে অন্তত আপনাদের এই গাছগুলিতে টব প্রতি আপনারা যদি 6 ইঞ্চি টবে লাগান তাহলে মিনিমাম 3টে থেকে 4টা দানা ডিএপি সর্ষের খোল জলের সঙ্গে গুলে খুব ভালোভাবে আপনাদের গাছটিতে ব্যবহার করতে পারেন। তাহলে কিন্তু আপনারা দেখবেন আপনাদের গাছের যে থমকে যাওয়া ব্যাপারটি, যে গাছটি বাড়ছিল না, এই সারটি প্রয়োগের ফলে আপনারা দেখবেন আপনাদের গাছটি কিন্তু পুনরায় নতুনভাবে বাড়তে শুরু করেছে এবং গাছটির গ্রোথ কিন্তু খুব ভালোভাবে বেড়ে চলেছে। আরেকটি কথা বন্ধুরা, আমরা অনেক সময় না জেনে বুঝে গাছটিতে অতিরিক্ত জল দিয়ে ফেলি। অতিরিক্ত জল দেওয়ার কারণে আমরা অনেক সময় দেখতে পাই আমাদের গাছটি কিন্তু থমকে গেছে। সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনাদের গাছটিতে জল দেওয়া বন্ধ করতে হবে এবং গাছটিতে যে কোনো রকমের ফাঙ্গিসাইড আপনারা গাছটিতে স্প্রে করতে পারেন অথবা জলের সঙ্গে গুলে খুব ভালোভাবে গাছটিতে দিতে পারেন। তাহলে কিন্তু আপনারা দেখতে পাবেন আপনাদের গাছটি যে ঝিমিয়ে পড়েছিল সেটি কিন্তু ঠিক হয়ে যাবে এবং গাছটি পুনরায় নতুনভাবে বাড়তে শুরু করবে। তো বন্ধুরা, এইভাবে যদি আমরা আমাদের এই গাছগুলিকে পরিচর্যা করি এবং গাছগুলিতে সঠিকভাবে পিঞ্চিং করি তাহলে কিন্তু আমাদের এই গাছগুলি খুব ভালোভাবে বুশি হবে এবং পরবর্তীকালে গাছটিতে কিন্তু প্রচুর পরিমাণে কুড়ি আসবে। তো বন্ধুরা, আজকের মতন ভিডিওটি এখানেই শেষ করলাম। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে একটু লাইক করে দেবেন এবং আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে অলে ক্লিক করে দেবেন, যাতে এই রকমের আরও নতুন ভিডিও বানাতে আমি উৎসাহী হই। তো বন্ধুরা, পরবর্তীকালে এই গাছটিতে যখন কুড়ি আসবে তখন কিন্তু আমরা একটু আলাদাভাবে পরিচর্যা করব। সেই ভিডিও যদি আপনারা দেখতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটির সঙ্গে থাকবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ বন্ধুরা।